হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। তোমরা যারা মাধ্যমিক দেবে আর হাতে অল্প কিছুদিনই আছে, ইংলিশ নিয়ে যারা ভয়ে রয়েছো যে ইংলিশে কি করে নাম্বার পেতে হয়, সেক্ষেত্রে বলবো ইংরেজির নাম্বার পাওয়ার একটা বড় জায়গা কিন্তু রাইটিং, যেখান থেকে 30টা নাম্বার তোমাদের থাকবে মাধ্যমিক পরীক্ষায়। তো রাইটিংটা যদি ভালো করে করো, 25+ নাম্বার এই 30টা নাম্বারের থেকে ইজিলি কিন্তু অ্যাকোয়ার করে নিতে পারবে। তাই জন্য আজকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে একটা রাইটিং, অর্থাৎ যেটাকে বলছি আমরা প্রসেসিং। প্রসেসিং কি, কিভাবে লিখতে হয়, কোন কোন জায়গাগুলো ভালো করে দেখতে হবে, পুরোটা শিখবো আজকের এই ভিডিওতে। সবার প্রথমে বলি প্রসেসিং কি। প্রসেসিং হলো একটা পদ্ধতি, যে কোনো একটা বিষয় কিভাবে তৈরি হচ্ছে বা কিভাবে সেই কাজটা হচ্ছে সেটা জানার একটা উপায়, বা ধাপে ধাপে লেখাটাই হচ্ছে প্রসেসিং। অর্থাৎ কোনো একটা বিষয়, আজকে ধরো আমি রুটি কিভাবে তৈরি হয়, পুরোটা পরপর লিখতে হবে কিভাবে রুটি তৈরি করতে। তাহলে প্রথমে একটা হেডিং দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখি আমরা এক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা ইউজ করতে হয়। আর কি, হেডিং তো দেব, প্যাসিভ ভয়েসে যুক্ত করব, এবং যেহেতু এক একটা স্টেপ, তাই আফটার দ্যাট, দেয়ার ফোর, এই সমস্ত লিঙ্কার গুলো পরে পরে, নেক্সট, এগুলো যোগ করব। আর কি, প্রথমে যে বিষয়টা আমাকে দিয়েছে লিখতে তার একটা পরিচিতি দিতে হবে। যেমন ধরো তোমাকে দিল যে অরেঞ্জ জুস কিভাবে তৈরি করতে হয়, তাহলে আমাকে একটা অরেঞ্জ জুসের পরিচয়টা আগে দিতে হবে, যে এটা একটা ভালো উপাদেয় পানীয়, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, এরকম করে। আজকেও সেই রকম একটা প্রসেসিং কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখো বোঝো কিনা পয়েন্টগুলো আগে দেখে নাও। যে লগ ইনটু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ, তাহলে বুঝতে পারলাম অনলাইন রিলেটেড কিছু বিষয়। সার্চ এ প্রোডাক্ট, প্রোডাক্ট তার মানে কেনা বেচার বিষয়। সিলেক্ট দ্য প্রোডাক্ট, অ্যাড ইট টু দ্য কার্ট, কন্টিনিউ আদার শপিং তার মানে শপিং। এবার তোমাকে এক্ষেত্রে প্রসেসিং এর ক্ষেত্রে একটা সুবিধা, হেডিংটা দেয়াই থাকবে। এক্ষেত্রে আমি কোশ্চেনটা লিখিনি, হেডিংটা এইভাবে দিতে হবে যে হাউ অনলাইন শপিং ইজ ডান, কিভাবে অনলাইন শপিং করতে হয় বা করা হয়। হাউ অনলাইন শপিং ইজ ডান। তাহলে প্রথম বললাম যে একটা ইন্ট্রোডাক্টরি লাইন দিতে হয়, তাহলে এভাবে আমি লিখতে পারি যে অনলাইন শপিং is a form of electronic commerce that enables the customer to buy a product or service from the seller directly। তো এরকম একটা ইন্ট্রোডাকশন দিতে হয়। তাহলে কি বলছি, যে অনলাইন শপিং ইজ এ ফর্ম অফ ইলেকট্রনিক কমার্স। অনলাইন শপিং হলো একটা ইলেকট্রনিক কমার্স দ্যাট এনেবলস দ্য কাস্টমার, যেটা কাস্টমারকে সুবিধা দেয়,
টু বাই এ প্রোডাক্ট অর সার্ভিস ফ্রম দ্য সেলার ডিরেক্টলি। একটা সেলারের থেকে সরাসরি একটা প্রোডাক্ট হতে পারে, বস্তু বা পরিষেবা কিনতে পারে। আজকে ধরো আমি এই যে এখানে ইউটিউব চ্যানেলে পড়াচ্ছি ফ্রিতে, তোমাদের শুধু অনুরোধ করছি যে সাবস্ক্রাইবটা করে নিও। কিন্তু দেখা গেল যেমন একটা পর্যায়ে আসলো, তোমরা আমাকে নিয়ে গেলে যে আমাকে অনলাইন টিচিং পরিষেবা দিতে হচ্ছে এবং সেটা পারিশ্রমিকের ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের সার্ভিস দিচ্ছি এবং তোমরা আমার থেকে ডাইরেক্ট সেটা কিনছো। এটাই হচ্ছে সার্ভিস, যে কোনো ক্ষেত্রে হতে পারে অনলাইন সার্ভিস। আমি একটা উদাহরণ দিলাম, ফ্রম দ্য সেলার ডিরেক্টলি, যেটা সরাসরি বিক্রেতার থেকে কেনা হয়। এইবার তারপরে কি লিখবো? দা প্রসেস অফ অনলাইন শপিং, ইজ ভেরি ইজি। খুব সহজ, অনলাইন শপিংটা করা খুব সহজ। উই জাস্ট হ্যাভ টু ফলো সাম স্টেপস। আমাদের কিছু ধাপ অনুসরণ করতে হয়। এবার শুরুটা কিভাবে হবে? অ্যাট ফার্স্ট, সবার প্রথমে। অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট কি করতে হবে? লগ ইনটু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ। অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু লগ ইন, টু এ ওয়েবসাইট, যেখান থেকে আমরা কিনবো, কোনো অ্যাপের থেকে হলে অ্যাপ, ওয়েবসাইট থেকে হলে ওয়েবসাইট, টু এ ওয়েবসাইট অর অ্যান অ্যাপ। আমাদের একটা অ্যাপ অথবা ওয়েবসাইটে প্রথমে লগ ইন করতে হবে। দেন তারপরে বললাম এগুলো যে লিঙ্কার হিসেবে এগুলোকে দিয়ে দিয়ে যোগ করতে হবে। দেন কি করতে হবে? সার্চ দ্য প্রোডাক্ট। কি করতে হবে? দেন হ্যাভ টু সার্চ দ্য প্রোডাক্ট উই উইশ টু বাই। যেটা আমরা কিনতে চাই সেটাকে অনুসন্ধান করতে হবে বা সার্চ করতে হবে। সিলেক্ট দ্য প্রোডাক্ট। দেয়ারফোর সিলেক্ট দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ভ্যারাইটি। যে বিভিন্ন ধরন থাকবে সেখান থেকে আমাকে যেটা আমি কিনতে চাইছি সেটাকে বেছে নিতে হবে। দেয়ারফোর সিলেক্ট দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ভ্যারাইটি। তারপরে কি বলেছে? প্রোডাক্ট অ্যাড ইট টু দ্য কার্ট। একটা কার্ট থাকে, আমরা যেমন শপিং মলে গেলে ওই কার্ট ঠেলা গাড়ি নিয়ে কিনে ওর মধ্যে ভরি, তো অনলাইনেও ওরকম একটা কার্ট থাকে যেখানে আমাদের অ্যাড করতে। তোমরা প্রত্যেকেই জানো অনলাইনে কম বেশি শপিং করে থাকো। তারপরে কি আছে? নেক্সট, তারপর নেক্সট অ্যাড দ্য প্রোডাক্ট টু দ্য কার্ট। তারপরে কি করতে হবে? কার্টে যোগ করতে হবে। কন্টিনিউ আদার শপিং, যদি এরপরেও আমরা আরো কিছু যোগ করতে চাই। দেয়ার আফটার, তারপর দেয়ার আফটার ইফ উই ওয়ান্ট টু বাই মোর প্রোডাক্ট, তারপরে যদি আমরা আরো প্রোডাক্ট কিনতে চাই। দেয়ারফোর ইফ উই ওয়ান্ট টু বাই মোর প্রোডাক্ট উই হ্যাভ টু কন্টিনিউ
continue the shopping and add them to the cart one by one, একে একে সবগুলোকে আমাকে যোগ করতে হবে টু দ্য কার্ট। আফটার দ্যাট, এরপরে, আফটার দ্যাট আমাদের কি করতে হবে? গো টু দ্য কার্ট। আফটার দ্যাট উই হ্যাভ টু go to the cart. We have to go to the cart and এবং কি করতে হবে? প্লেস অর্ডার অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস। তারপর আমাদের অর্ডারটা প্লেস করতে হবে, অ্যাড্রেসটা যোগ করতে হবে। অ্যান্ড প্লেসড দ্য অর্ডার and also also select and also have to করতে হবে and also have to select our address যেখান থেকে আমরা প্রোডাক্টটাকে গ্রহণ করতে চাই সেই অ্যাড্রেসটা আমাদের কি করতে হবে? সিলেক্ট করতে হবে। নেক্সট, এরপরে উই হ্যাভ টু চুজ দ্য পেমেন্ট অপশন OPTIONS। অনেকগুলো পেমেন্টের মাধ্যম থাকবে, সেখান থেকে আমাকে একটা বেছে নিতে হবে। নেক্সট উই হ্যাভ টু চুজ দ্য পেমেন্ট অপশন অ্যান্ড কনফার্ম দ্য পেমেন্ট। তারপরে পেমেন্টটাকে সম্পূর্ণ করতে হবে, কনফার্ম দ্য পেমেন্ট। ফাইনালি, এরপরে দ্য শপিং is done and you have to log out। ওখানে আমি লিখতেও পারি ফ্রম দ্য অ্যাপ অর ওয়েবসাইট। তো এইভাবেই কিন্তু অনলাইন শপিং গুলো হয়ে থাকে। তো এই রকম ভাবেই প্রসেসিং গুলো লিখতে হয়। তোমাকে দিল হাউ টু সেন্ড এ লেটার, এভাবে লিখতে পারবে না, এইভাবে ধাপে ধাপে তোমাকে পয়েন্ট দেয়া থাকবে। শুধু কাজ কি আমার? প্রথমেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার হেডিংটা করতে হবে। সবার প্রথমে কি করব? হেডিং করব। দেখবে দেয়াই থাকবে প্রশ্নের মধ্যে যে কি করতে হবে, হাউ অনলাইন শপিং ইজ ডান। এইবার সবার প্রথম যে কাজটা আমি 1 নাম্বার যদি বলি, কি কাজ বললাম? যে একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। যেমন এখানে দিলাম অনলাইন শপিং ইজ এ ফর্ম অফ ইলেকট্রনিক কমার্স দ্যাট enables the customer to buy a product or service from the seller directly। 1 নাম্বার হলো দা প্রসেস। এবার 2 নম্বরে কি? ওই পদ্ধতিটা, এটা সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে একই হয়ে যায়, দা প্রসেস অফ অনলাইন শপিং। এবার তোমাকে এখানে যেটা দেবে বানাতে সেটাই লিখতে হবে, অনলাইন শপিং ইজ ভেরি ইজি। এই জিনিসটা লিখতে হয় যে সবকিছু সোজাই হয়। উই জাস্ট হ্যাভ টু ফলো সাম স্টেপস। এটা 2 নাম্বার গেল। 3 নাম্বার শুরু করব কি দিয়ে? অ্যাট ফার্স্ট দিয়ে। অ্যাট ফার্স্ট সবার প্রথমে আমাদের কি করতে হবে? এইবার দেন, দেয়ার আফটার, নেক্সট, এইভাবে করতে 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 শেষ লাইনটায় চলে আসবো কি? ফাইনালি। এখানে যেমন আমি দিলাম ফাইনালি দ্য শপিং ইজ ডান অ্যান্ড ইউ হ্যাভ টু লগ আউট। তোমাকে ওই অ্যাপ থেকে বেরিয়ে যেতে হবে। আর এইভাবেই যদি তুমি প্র্যাকটিসগুলো করো না রাইটিং এর, দেখবে
25 নাম্বার কেন, 28 নাম্বারও তুমি পেয়ে যেতে পারো, 27 থেকে 28 নাম্বারও পেয়ে যেতে পারো ইংলিশ রাইটিং এ। আজ তবে এইটুকুই, কাল আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা রাইটিং প্র্যাকটিস নিয়ে। ততক্ষণ কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।